খুব সকালে ঘুম ভেঙে গেল। নাস্তার পর্ব শেষ করেই রওনা দিলাম লোকেশনের খোঁজে। গতকাল পশুর নদীর পাড়ে প্রায় সারা দিন কাটিয়ে দিলাম, কিন্তু পাইনি আমাদের কাঙ্ক্ষিত লোকেশন। আবারও বেরিয়ে পড়লাম। এবারের ডেস্টিনেশন সুন্দরবন। মোংলা ফেরিঘাট থেকে ছোট একটা বোট ভাড়া করলাম। আমরা 4 জন, পরিচালক, গাইড, প্রোডাকশন ম্যানেজার এবং আমাদের গাইড জামাল ভাই। আমাদের বোট চলছে স্রোতের বিপরীতে। এখন জোয়ার চলছে, তাই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বোটটির গায়ে। পানির ছলাৎ ছলাৎ শব্দ আর বাতাসে দুলতে দুলতে চলছে আমাদের বোট। বেশ বড় বড় জাহাজ নোঙর করে মাল খালাস করছে। নদীতে ড্রাফট কম থাকায় এই জাহাজগুলো আউটারে নোঙর করে সেখান থেকে লাইটারেজ করে ছোট জাহাজে বন্দরে নেওয়া হয়। আমরা প্রায় করমজলের কাছাকাছি চলে এসেছি। করমজল রক্ষণাবেক্ষণের জন্য এখন থেকে 3 মাসের জন্য বন্ধ। এখানে রয়েছে একটি পরীক্ষাগার এবং ব্রিডিং সেন্টার। এখানে কুমিরের প্রজননের ব্যবস্থা রয়েছে। রয়েছে প্রচুর চিত্রা হরিণ। সুন্দরবনের ভেতরে যেতে দরকার হয় একজন গাইড, যিনি গানম্যানও বটে। যতই সুন্দরবনের ভেতরে যাচ্ছি, গাটা ছমছম করে উঠছে। গানম্যান কাউকে একা না যাওয়ার অনুরোধ করছে। সবাই যেন থাকি দলবদ্ধভাবে। চারিদিকে গহীন বন, সুন্দরী আর কেওড়া গাছের ঘন ঘন বন। জোয়ারের পানি ঢুকে গেছে সুন্দরবনের ভেতরে। গাছগুলো মুক্ত পায়ে দাঁড়িয়ে উকি মারছে আকাশের দিকে। বাঘ মামার দেখা না মিললেও আছে প্রচুর বানর। তারা অবশ্য দর্শনার্থীদের খুব একটা বিরক্ত করছে না। সুন্দরবন দেখা শেষ। এবার আমরা যাব অন্য লোকেশনে।